हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। উপস্থিত শ্রী ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আজকের এই শুভ দিনে আমরা এখন জগন্নাথের লীলা কথা শ্রবণ করব। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? মাইকের সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? ওকে। তো আমি অল্প সময় নিব, এরপরে আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হবে 8টা থেকে। 8টা থেকে আপনারা কালচারাল প্রোগ্রাম দেখতে পাবেন। তো সামান্য কথা আমি বলবো, এখানে দুটা লীলা তুলে দেওয়া হবে জগন্নাথের। ভগবানের বহু নাম রয়েছে, বহু গুণ রয়েছে, বহু তার লীলা। তো এই সমস্ত গুণ লীলার মধ্যে ভগবানের একটি গুণ হচ্ছে তিনি ভক্ত রক্ষক। তিনি তার ভক্তকে তিনি সর্বদাই রক্ষা করেন। এটা আমরা কতটা বিশ্বাস করি, কত পার্সেন্ট? 100 ভাগের মধ্যে ভগবান যে ভক্তকে রক্ষা করে, আমরা এটা কতটা বিশ্বাস করি? 50%, 70% কি 100%? 100% তো হবে না। ভগবান যে ভক্ত রক্ষক, এই বিষয়ে আমাদের কতটা বিশ্বাস হয়েছে? বলা হয় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। আমরা যে ভগবানের ভক্তি করি সম্পূর্ণ বিশ্বাসের উপর। যাদের ভগবানের বিশ্বাস নেই সে ভক্তি করতে পারবে না। এজন্য বলছে 6টা শরণাগতির মধ্যে একটা শরণাগতি হচ্ছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসের ফলে। আমরা যদি ভগবানকে বিশ্বাস না করব তাহলে ওর ভক্ত হইতে পারবো না। এই জন্য সর্বপ্রথম ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই জন্য চৈতন্যতে বলছে, চৈতন্য ভাগবতে বলছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সূত্র নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্ম বিফল। যে সমস্ত লোক ভগবানকে বিশ্বাস করে না তারা ভক্ত হইতে পারে না। তো এই বিষয়ে আমরা একটি লীলা শ্রবণ করবো জগন্নাথের। উত্তর ভারতে নীলাম্বর নামে এক ব্রাহ্মণ খুব নিষ্ঠাবান ছিলেন। ভগবানের প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল। তিনি ভগবানের প্রতি যথেষ্ট ভক্তি পরায়ণ ছিলেন। তো তার সংসার, স্ত্রী পুত্র নিয়ে তার ভালোই চলছিল। এইভাবে চলতে চলতে তিনি ভাবলেন
এই যে সংসার বিষয়, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, এদের সঙ্গে থেকে থেকে আমার জীবনের সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। আমি তো একদিন মারা যাব, এই সংসার জগৎ ছেড়ে চলে যাব। এখন যদি আমি ভগবানের ভজনা না করি, ভক্তি না করি, বিষয় বাসনা ত্যাগ না করি, তাহলে তো আমি ভগবানের কাছে যেতে পারবো না। এই কথা চিন্তা করে তিনি গৃহ ত্যাগ করলেন। স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলকে ত্যাগ করে তিনি জগন্নাথ পুরী ধামে রওনা দিলেন। উত্তর ভারত থেকে পুরী ধামে দীর্ঘ পথ পায়ে হেঁটে জঙ্গলের ভিতর দিয়ে তিনি চলতে লাগলেন। ওই কোন রকম খাওয়া সামান্য কিছু খেয়ে এইভাবে তিনি পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে সামনে একটা বন আসলো। সেই গহীন জঙ্গল, তার ভয় লাগছে কি হয় সেই জঙ্গলের ভিতর দিয়ে যাতে কত হিংস্র জন্তু জানোয়ার রয়েছে। ভগবানকে স্মরণ করে তিনি ভয়ে ভয়ে সেই জঙ্গল পাড়ি দিলেন। কিন্তু তাকে একটা নদী পার হতে হবে, সেই নদী হচ্ছে গঙ্গা। আর এই সময়টা ছিল বর্ষাকাল, নদী একদম ভরাট হয়ে গেছে, কোনো নৌকা নেই, নাবিক নেই। সেই সময় সন্ধ্যা ঘনিয়ে আসছে, একটু করে সন্ধ্যা হয়ে যাবে এবং গ্রামগুলি অনেক দূরে দূরে। প্রভাতী নদীর তীরে বসে চিন্তা করলেন কিভাবে এই নদী আমি পার হব। কোনো লোকজন নেই, কিন্তু বসে থাকতে থাকতে তিনি দেখলেন দূরে একজন জেলে মাছ ধরছে নৌকায় করে। তখন তিনি তাকে খুব জোরে ডাক দিলেন, ভাই কে আছো, আমাকে একটু সাহায্য করো, আমাকে নদী পার করে দাও। অনেকক্ষণ ডাকা হাঁকার পরে সেই লোকটা শুনছে যে একজন পথযাত্রী, নিশ্চয় ওর কাছে অনেক ধন সম্পদ আছে। আমি যে জেলে মাছ ধরে কষ্ট করে সংসার চালাই, তো আজকে ভগবান আমাকে ভালোই দয়া করেছে যে ওকে নৌকায় তুলে মাছ নদীতে নিয়ে এসে জলে ফেলে দেব, আর যত ধন সম্পত্তি আছে নিয়ে নেব, আর সংসার ভালোই চলবে, কাজকর্ম আর আমার করতে লাগবে না, বসে বসে খাবো। এই চিন্তা করে তার মাছ ধরা বন্ধ করে ঘাটে নৌকা ঘেরালেন। তখন এই নীলাম্বর যে ব্রাহ্মণ, তখন তার খুব খুশি, যাই হোক এই বর্ষাকালে কোনো নৌকা নেই, একটা নৌকা পাওয়া গেল, নিশ্চয় ভগবান দয়া করেছেন। তখন মাছ নদীতে নিয়ে যখন যাচ্ছে, তখন নীলাম্বর বলছে, ভাই তোমার সন্দেহ হচ্ছে, তুমি নিশ্চয় আমার ধন সম্পদ দূর করার কথা ভাবছো। তখন ওই জেলে বলছে, হ্যাঁ, তোমাকে মেরে তোমার ধন সম্পদকে আমি সব নিয়ে নেব। তখন সে প্রচন্ড ভয় পেয়ে গেল, ভাই জগন্নাথ, আমি তোমার দর্শন না করে আমি যদি এই দেহ ত্যাগ করি, আমার খুব কষ্ট হবে। এত দূর পথ আমি সংসার ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে তোমার দর্শনের জন্য এসেছি, দয়া করে তুমি আমাকে এই মুহূর্তে একটু দর্শন দাও। তোমার মুখটা দর্শন করে যদি আমার প্রাণ যায়, তাহলে আমার কোনো কষ্ট থাকবে না। বুঝতে পারলেন? এইভাবে আকুল ভাবে মনে মনে ডাকছে। তখন
জগন্নাথ স্বয়ং নদীর ওই তীরে বসে ডাকছে তাকে, ওই মাঝিকে, মাঝি ভাই নৌকা তীরে ভিড়াও, খুব দূরে ডাকছে। আর এইরকম আওয়াজ গর্জন ভগবান জগন্নাথ স্বয়ং এক ক্ষত্রিয় রাজার বেশ ধারণ করে সেখানে তার এই গর্জন, তার যে হুঙ্কার, তখন ওই জেলে বুক কাঁপছে, প্রকম্পিত হচ্ছে, ভয়ভীত হয়ে গেছে। ও ধীরে ধীরে নৌকা বাইছে। আর তখন প্রভু জগন্নাথ, তিনি ক্ষত্রিয় বেশ ধারণ করে নদীর তীরে বসে আছে, তখন তিনি একটা তীর মেরে দিয়েছে। আর সেই তীর এসে নৌকায় লেগে গেছে। মাঝি তখন আরো বেশি ভয়ভীত হয়ে গেছে। এইভাবে তখন তাড়াতাড়ি করে নৌকা ভিড়িয়ে দিয়েছে। তখন যখন কাছাকাছি গেছে, তখন প্রভু জগন্নাথ বলছে যে তাড়াতাড়ি করে ওকে নদী করে পার করে দাও, যদি ভালো চাও, ভালো ভালো ওকে নদী পার করে দাও। এইভাবে প্রভু জগন্নাথকে ভয়ভীত হয়ে সেই জেলে প্রণাম করে তখন তাকে নৌকায় তুলে ওই পারে নিয়ে যাওয়ার জন্য জোরে জোরে বইটা টানতে লাগলেন। আর তাকে বলতে লাগলেন যে তোমার কত সৌভাগ্য, যদি ইনি না আসতেন তাহলে তো তোমাকে আজকে মেরে আমি ধন সম্পত্তি লুট করতাম। আমার মনে আছে তুমি নিশ্চয় ভগবানের ভক্ত, পরম ভক্ত, তুমি মনে মনে ভগবান করে দেখেছো, তাই না? তা না হলে তো আমি তোমার আজকে অনিষ্ট করে ধন সম্পত্তি লুট করে নিতাম। সেই ব্রাহ্মণ তখন বলছে যে হ্যাঁ, আমি মনে মনে খুব দেখেছি। তো সেই সময় সেই রাজবেশধারী সেই জগন্নাথ এই নীলাম্বর পণ্ডিত ব্রাহ্মণকে বলেছিলেন, আচ্ছা তুমি এই বনের ভিতর দিয়ে যখন আসছো তোমার ভয় লাগেনি? হ্যাঁ, ভয় লেগেছে। আমি এই বন আমি পাহারা দিই, তুমি যখন বনে প্রবেশ করছো আমাকে যদি তুমি বলতে তাহলে তোমার এই বিপদ হতো না। আমি এই বনে থাকি, বন পাহারা দিই। এরপরে যখন এই বন দিয়ে যাবে তখন আমাকে বলবে, আগে থেকে বলবে, আমি তোমাকে সুন্দর করে বন পার করে দেব। প্রভু জগন্নাথ তাকে অভয় দান করলেন যে তুমি চলে যাও। তো এই নৌকা চলতে চলতে ব্রাহ্মণ পিছন ফিরে তাকালেন, দেখছে যে তিনি আর নেই, অদৃশ্য। এইভাবে যখন নদী পার করে দিল তখন কয়েকদিনের মধ্যে তিনি জগন্নাথপুরী ধামে পৌঁছালেন। আর যেই দিনটাতে পৌঁছালেন সেই দিনটা ছিল জগন্নাথের রথযাত্রা। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। ভগবান জগন্নাথের তিনটি রথ, জগন্নাথের একটি, বলদেবের একটি, সুভদ্রা দেবীর একটি। এই যে তার যে ইচ্ছা ছিল জগন্নাথকে দর্শন করবে, তার সেবা করবে, তার গুণকীর্তন করবে, এই যে ভক্ত, এই জন্য ভগবান হচ্ছে ভক্ত বৎসল। যদি কেউ আকুল ভাবে মনের থেকে ভগবান স্মরণ করে, ভগবান সবকিছু জানতে পারে। আমরা এই আধুনিক যুগে মোবাইল ব্যবহার করি, তাই না? মোবাইলের সঙ্গে মোবাইলের নম্বরে কানেকশন হয়ে যায়, তখন কথা বলা যায়। কিন্তু আমাদের যে মন,
এই মন হচ্ছে মোবাইল। মন থেকে যদি আপনি কাউকে স্মরণ করবেন, আপনি যাকে মনে করবেন তারও মনে হচ্ছে আপনাকে দেখা। মন থেকে আপনি সবসময় চিন্তা করছেন তিনি কি খাচ্ছেন, কি করছেন, কেমন আছেন, শরীর ভালো আছে কিনা, আপনাকে দেখার খুব ইচ্ছা হচ্ছে। এই যে তার যত আপনি ভাববেন, হঠাৎ দেখবেন সেই লোকটা আপনার বাড়িতে চলে এসেছে বা আপনি সেখানে চলে গেছেন। এই মন হচ্ছে মোবাইল। মন থেকে যদি কেউ চাইবে তাহলে অবশ্যই ভগবান তাকে কৃপা করবেন। কারণ গীতায় ভগবান বলেছেন যে আমাদের শরীরের যে ইন্দ্রিয়গুলি রয়েছে, একাদশ ইন্দ্রিয়, তার মধ্যে মন হচ্ছে ভগবান, বিভূতি যোগ। ভগবানের প্রকাশ হচ্ছে মন। মন থেকে যদি কেউ ভগবানকে ডাকে মন থেকে, তাহলে অবশ্যই তিনি ভগবানের কৃপা লাভ করবেন, দর্শন পাবেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটা মন থেকে হইতে হবে। কিন্তু আমাদের মন এতটাই বিষয়ী, ভগবানের চিন্তা যতটা না করে তার থেকে বেশি চিন্তা করে সংসার, স্ত্রী, পুত্র, টাকা পয়সা, এই সমস্ত কিছু, এগুলোর চিন্তা করে বেশি। তাই এই চিন্তা যদি ভগবানের প্রতি তার হইত তাহলে তার জীবন ধন্য হয়ে যেত। যতটা আমরা স্ত্রী, পুত্র, সংসার, টাকা পয়সা কথা চিন্তা করি, যতটা সময়, যতটা আগ্রহ হয় ঐকান্তিকতার সহিত, এইটা যদি আমাদের ভগবানের প্রতি হয়ে যায় তাহলে আপনার জীবন ধন্য। সেই জন্য আমাদের কি করতে হবে? প্র্যাকটিস, অভ্যাস করতে হবে। প্রভুপাদ বলছেন কি করে আমরা সব সময় ভগবানকে স্মরণ রাখতে পারবো, মনে রাখতে পারবো, মন দিয়ে সবকিছু। এই জন্য অভ্যাস যোগে যুক্ত হতে হবে, প্র্যাকটিস করতে হবে। ধীরে 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 মন ভগবানের দিকে আকৃষ্ট হবে, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। এইভাবে সেই নীলাম্বর ব্রাহ্মণ সেই রথযাত্রায় উপস্থিত হয়ে জগন্নাথের রশি ধরে টানলেন, জগন্নাথের সেবা করলেন, জগন্নাথের প্রসাদ পেলেন। এই যে আমরা এখানে বহু দূর থেকে অনেক ভক্ত এসেছেন, আপনারা জগন্নাথের কথা, লীলা কথা শ্রবণ করছেন। আপনারা নীলাম্বর ব্রাহ্মণের মতোই জগন্নাথের কৃপা লাভ করবেন। কেন? এই যে প্রভু দর্শনে আপনারা এসেছেন, এই যে আপনাদের মধ্যে যে আকুলতা, এই আকুলতাটা যদি আপনার 100% হয়ে যায়, আপনি অতি সত্তর ভগবানের কৃপা লাভ করবেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। এই জন্যে ভগবানকে বলা হয় ভক্ত বৎসল। যদি আপনি ভক্ত হবেন, অবশ্যই ভগবানের কৃপা লাভ করবেন। তো আরেকটি লীলা বলছি, যে জগন্নাথের এক পান্ডা তিনি, খুব সংক্ষেপে বলছি সময় কম, তিনি গিয়েছিলেন জয়পুরে, রাজস্থান, যেখানে জয়পুরের রাজা তো সেই রাজবাড়িতে পুরী ধামের এক পান্ডা গিয়েছেন। তো সেখানে তিনি কয়েক মাস থেকেছেন। প্রতিদিন জগন্নাথ কথা তিনি পাঠ করেছেন। এই জগন্নাথের কথা শ্রবণ করতে করতে তারা এইরকম জগন্নাথের প্রতি আকৃষ্ট হয়ে গেছেন,
জগন্নাথকে মন থেকে তারা ভালোবেসেছে। যখন তিনি পুরী ধাম থেকে গিয়েছিলেন তখন জগন্নাথের প্রসাদ সঙ্গে নিয়ে গিয়েছিলেন। জগন্নাথের প্রসাদ পেয়ে, জগন্নাথের কথা শ্রবণ করে তারা এরকম জগন্নাথের প্রতি ভক্তি ভাব এসে গিয়েছিল, যখন সেই ব্রাহ্মণ সেই রাজপ্রাসাদ থেকে চলে আসছেন তখন বিভিন্ন জন জগন্নাথের সেবার জন্য উপঢৌকন এনে দিয়েছেন। রাজা, রানী, মন্ত্রী, সেনাপতি, এরকম করে আর যত ভক্ত তারা জগন্নাথের সেবার জন্য এই ব্রাহ্মণকে এনে দিয়েছেন দক্ষিণা, মূল্যবান জিনিসপত্র। কিন্তু এদিকে ঘটনা হলো কি, সেই রাজা রাজকন্যা, রাজার একমাত্র কন্যা, তিনি জগন্নাথকে এত বেশি ভালোবেসেছেন মন থেকে, তো তিনি কাগজে একটা সুন্দর চিঠি লিখেছেন। চিঠি লিখে সুন্দর করে বাক্সবন্দি করেছেন, প্যাকেটিং করেছেন। প্যাকেটিং করে দিয়ে সেই ব্রাহ্মণকে বলছেন, পান্ডাকে, যেটা আমার প্রভু জগন্নাথকে দেবে। বহু পথ চলতে চলতে সেই পান্ডা যখন পুরী ধামে এসে পৌঁছালেন, তিনি চিন্তা করতেছেন যে প্রভু জগন্নাথকে ওই রাজকন্যা কি এমন মূল্যবান সম্পদ দিয়েছে, ওটা আমাকে দেখতে হবে। সিংহদ্বারে এসে পৌঁছায় যখন সেই প্যাকেট খুলে দেখেছে যে ওখানে কোনো ধন সম্পত্তি নেই, ওর ভিতরে তার নিজের হাতের লেখা একটা সুন্দর চিঠি। ওই চিঠিতে কি কথা লিখেছে? তিনি বলছেন যে, হে প্রভু জগন্নাথ, তুমি সমস্ত জগতের মালিক, তুমি সমস্ত সম্পদের মালিক, তো আমি তোমাকে কি দেব? এই জগতের ফুল দেব, ফল দেব, ধন দেব, রত্ন দেব, সবই তো তোমার। তোমার জিনিস তোমাকে দিয়ে কি লাভ হবে? তুমি কতগুলো সন্তুষ্ট হবে? যেহেতু তুমি সমস্ত জগতের মালিক, সমস্ত সম্পদের মালিক, সেগুলো আমি কোনোটাই দিচ্ছি না। আমার যে ধন আছে, বস্তু আছে মূল্যবান, সেটা আমি দেব। কি সেই মূল্যবান বস্তু, ধন? তো সেই চিঠিতে লিখে দিয়েছেন যে আমার যে মন আছে না, এই মনটা তোমাকেই দিলাম, এই মন তোমাকেই সমর্পণ করো। তো এইরকম চিঠিতে লেখা আছে। এই চিঠি পড়ে পান্ডা, ধর এই জিনিস আমি এত দূর থেকে বহন করে নিয়ে আসছি, এর কোনো কাজ নাই। ও সিংহদ্বারে ফেলে দিয়ে জিনিসপত্র নিয়ে তিনি ভিতরে চলে গেছেন। আর রাত্রেবেলায় জগন্নাথ তাকে স্বপ্ন দিচ্ছে, রে আমার ভক্ত এত যত্ন করে চিঠি লিখেছে আমাকে দেওয়ার জন্য, তুমি দিলে না, তো তুমি ফেলে দিলে। দেখো, সেই চিঠি যত্ন করে আমি নিজে নিয়ে এসেছি। তুমি যেটা ফেলে দিয়েছ ওটা আমি নিজে তুলে নিয়ে এসেছি। কেন? জগন্নাথ বলছেন, এই জগতের যত ভক্ত যা কিছুই দেয়, সেটা যদি মন থেকে না দেয়, আর তার মন যদি আমাকে সমর্পণ না করে, তাহলে আমি খুশি হই না। যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, মন মনা ভব মগ ভক্ত। হে অর্জুন, তোমার মন আমাকে সমর্পণ করো যদি তুমি ভক্ত হতে চাও। মন মনা ভব মগ ভক্ত মজ্জহিমাং নমস্কুরু মামি বৈষ্ণবী সত্যন্তে প্রতি জানে প্রিয় শুনে।
ভগবানকে পাওয়ার যে চারটা পদ্ধতি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই মন ভগবানকে সমর্পণ করা। মন মনা ভব, হে অর্জুন তোমার মন আমাদের সমর্পণ করো। মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও, তুমি আমার পূজা করো এবং তুমি আমাকে নমস্কার করো। চারটা বিধি দিয়েছেন। মন সমর্পণ করো, ভক্ত হও, পূজা করো এবং নমস্কার করো, মানে প্রণাম করো। হে অর্জুন তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি যে তুমি এইভাবে আমাকে প্রাপ্ত করো। মন, জগন্নাথ বলছে দেখো সবাই সবকিছু দেয়, এই মন সমর্পণ সবাই করে না। ওই রাজকন্যা তার যে মন সমর্পণ করেছে, চিঠিতে সে লিখেছে আমি খুব খুশি হয়েছি। সেই চিঠি তুমি বাইরে ফেলে দিয়েছো, আমি তুলে নিয়েছি, আমার বক্ষে ধারণ করেছি। স্বপ্ন আদেশ যখন এই কথা শুনেছে, সে কান্না ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে জগন্নাথের কাছে গিয়ে দেখছে যে সত্যি এই স্বপ্ন সত্যি কিনা। হ্যাঁ, ওই যে মাটিতে ফেলে দিয়েছিল, ধুলি বালি লেগেছে, সেই চিঠি জগন্নাথ গ্রহণ করেছে। এই জন্যে মন থেকে আমরা যা কিছু করব মন থেকে করব। আমি 10 টাকা দিয়েছি, 20 টাকা দিয়েছি, 50 দিয়েছি, 100 দিয়েছি, এটা বড় কথা নয়, সংখ্যাটা বড় কথা নয়, আপনি মন থেকে দিয়েছেন কি। অনেকে লজ্জার খাতিরে, তাই না, সম্মানের খাতিরে আপনার কাছে এসছে যে জগন্নাথের সেবা একটু দেন মাতাজি, আপনি দেখছেন যদি না দেব সম্পর্কটা খারাপ হয়ে যাবে, যদি না দেব আমি বা কোনোদিন কি তার কাছে যাইতে পারবো না। বিভিন্ন জনের বিভিন্ন রকম চিন্তা ভাবনা। আপনি যা কিছু করবেন, কারণ আপনার মন ভগবান জানে, আপনার মনের খবর ভগবান জানে, আপনি মন থেকে কি ভাবছেন ওটা আর কেউ না জানলেও ভগবান ঠিক জানে। ভগবানকে আপনি ফাটিয়ে দিতে পারেন। যা কিছু করবেন মন থেকে, মানে সরল ভাবে যে হ্যাঁ আমি এটা ভগবান প্রভুর সন্তুষ্টির জন্য করব। আপনার ইচ্ছা নেই, মনে কোনো ইচ্ছাই নেই, কিন্তু আপনাকে জোর করে করানো হচ্ছে, বাইক ফোর্স। যেহেতু আমরা ভক্তি জীবনে এসেছি, ভগবানের সেবায় যেন কাউকে বাইক ফোর্স না করতে, আমি মন থেকে স্বইচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে যতটুকু আমার সাধ্য আছে ততটুকু করব। কিন্তু মনে ইচ্ছা নেই, ভয়ে লজ্জায় বা চাপে পড়ে তো ভগবান খুশি হয়। যাই হোক, সকলে ভালো থাকবেন, ভালো করে ভগবানের সেবা করবেন, উল্টো রথে সবাই আসবেন। এখানেই রাখছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জগদ্গুরু শিল প্রভুপাদ কি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।